ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ভাইন্স। তো আজকে স্যাটারডে, এবারে উইকেন্ডটা খুব ভালো পড়েছে। 25 তারিখ সোমবার পড়েছে, তো লং উইকেন্ড, সবাই নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এনজয় করো। আমরাও তাই আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল 7:30 বাজে। আজকে সায়ন্তদের সাথে, আমার ফ্রেন্ড সায়ন্তদের সাথে আমরা যাচ্ছি হলো বনলতা রিসর্ট। তো আগে ওদের বাড়ি যাবো, আমাদের গাড়িটাকে ড্রপ করে ওদের গাড়িটা নিয়ে একসাথে 4 জনে বেরিয়ে যাবো বনলতা রিসর্ট। তো এটা স্টেকেশন না, এটা 1 ডে আউট। সকালে যাচ্ছি, এখন প্রায় 7:30 বাজে, রাতের দিকে ফিরে আসবো। সো সুপার এক্সাইটেড, এখন বেরিয়ে পড়েছি আমাদেরও দিনটা এনজয় করার জন্য। আজকে এটা সবাইকে হাই বলে দাও। হ্যালো। তো আমরা এখন বেরিয়ে গেছি আবার অ্যাজ ইউজুয়াল, মানে আমাদের এখানে আমরা সেম এই যে সামনে এরা দুজন রয়েছে, আমরা পিছনে বসে রয়েছি, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমরা আমাদের মতো গল্প করছি, ওরা ওদের মতো গল্প করছে। এটা একদম বাজে অ্যালিগেশন, এতক্ষণ সবার সাথেই গল্প হচ্ছিল। দেখো আমরা তো এখন বেরিয়ে গেছি অন দ্য ওয়ে। এখন কোথায় আছি রে? আমরা বেরিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় তাও 1 ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছি। মানে যখন আমরা একটু গল্প করলাম, আজকে একটু ব্রেকফাস্ট করলাম, তাই আমরা বেশি আবার খিদে পেয়ে যাচ্ছে। আসলে আমাদের সকালবেলা সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই এখানে স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম মঙ্গিনিস থেকে। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যদি হাইওয়েতে গিয়ে অন্য কিছু খাওয়া যায়, এবার দেখা যাক সুযোগ পেলে। তো দিকে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? ডানকুনি ক্রস করছি। এখন আমরা ডানকুনি ক্রস করছি। বনলতা রিসর্টে গিয়ে সব ডিটেলসে বলবো, কিন্তু বনলতা রিসর্টে থাকতে পারবো না, এটা নিয়ে আমার মনে খুব কষ্ট। না না, আমার রিকো আছে বাড়িতে। পাগল নাকি আমার বনলতা রিকো? রিকোটা কে এখন সত্যি কেউ জানে না। আমি খুব তাড়াতাড়ি দেখাবো যে রিকোটা কে, দ্য মিস্ট্রি ম্যান। ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বনলতাতে। আওয়াজ আমাদের এখন চা লাগবে বলে আমরা চা খেয়ে দাঁড়িয়েছি অমৃতা হোটেলে। দেখা যাক হ্যাঁ চা পাওয়া যায় কিনা। আমরা যেখানে চা পাওয়া যায় সেখানে না দাঁড়িয়ে ভাগার ভাগার বলে দাঁড়ালো না, সেখানে আমরা দাঁড়াবো না করে আর তুই এসে দেখা যাক চা পাওয়া যায় কিনা। লেটস গো। আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, এখানে কফি নিয়েছি। আর এখানে ওদের খুব সুন্দর ছোট্ট একটা এরকম সিটিং এরিয়া আছে, ওখানে আমরা বসছি। কফি এখানে চলে এসছে, আর কফির সাথে আমাদের হরলিক্স বিস্কুট। মা একটা হরলিক্স বিস্কুট দেবে, চেটে চেটে খাবো। মানে তুই বলতে যাচ্ছিস এই চাটা এই কফিটা খাওয়ার পর তোর কি হলো মাথায়? লজ্জা পাচ্ছিস কেন বল? কি ভুরুগুলো কি হয়ে গেল? ছেড়ে গেল। গজব বেইজ্জতি है। আমি খালি হরলিক্স খেয়ে যাচ্ছি। হরলিক্স। এতক্ষণ ড্রাইভ করার পরে আমরা পৌঁছালাম হচ্ছে বাঁকুড়া, মানে বাঁকুড়া বাস স্ট্যান্ড আমরা এখন ক্রস করলাম। ও ½ অ্যান আওয়ার লাগবে আমাদের যেতে। তো ভালোই লাগছে, বাট অ্যাজ ইউজুয়াল ঠান্ডাটা একটু কম। অ্যাজ এক্সপেক্টেড ছিলাম যে ঠান্ডা বেশি হবে, বাট ঠান্ডা খুবই কম, আর কুয়াশা সব জায়গায় ভর্তি। তার মানে ঠান্ডা কি এবার চলে যাচ্ছে? কি বলিস? ঠান্ডা পরেই নি, ঠান্ডা কি চলে যাচ্ছে? ঠান্ডাটা পরেই। জয়পুর ফরেস্ট, তাই তো? জয়পুর ফরেস্ট। জয়পুর কি বললাম তো? আমি কি উর্দু ভাষা বললাম? জয়টাকে জয় করে দিয়েছি। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট। আজকে ওয়েদারটা তো খুব ভালো রয়েছে, মানে একদম পুরো মেঘলা হয়ে মনে হচ্ছে ভোরবেলা এসেছি। জঙ্গলটাতে ঢুকে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, পুরো আমরা এখন জঙ্গলটাতে এন্টার করে গেছি। হ্যাঁ, প্রচুর ঠান্ডা আছে। মানে এতক্ষণ মনে হচ্ছিল কি ঠান্ডা নেই। আমরা বলছিলাম কি হলো এখানে ঠান্ডা নেই কেন? এখানে পুরো পাহাড়, এসি চলছে। আর মনে হচ্ছে পুরো ওই মানে শিলিগুড়ি থেকে উঠে এনজিবি থেকে উপরে উঠতে এরকম লাগে, পুরো এরকম ভিউ লাগছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা, মানে আমার তো খুবই ভালো লেগেছে। সায়ন্ত তখন তাই চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। ও বেচারা মজা কম চালাচ্ছে। হ্যাঁ, এটাই ওর মজা। কার ড্রাইভ করতে খুব ভালোবাসে, এটাই ওর মজা। আর অন্য ওখানে দ্বিতীয়কে বলছে একটু ভিডিও করে দাও তো ওকে। এই জন্য জায়গা চেঞ্জ করেছি। আর আমার কাশি হচ্ছে।
জয়পুর ফরেস্টের মধ্যে। এখানে আমরা এখন গাড়ি পার্ক করে আমরা সবাই দাঁড়িয়েছি, একটু ফটো শটো তুলবো, একটু ঘুরবো। এখানে নাকি এই পাগলা কি সব হাতিও বেরিয়ে যায় নাকি এখানে। বাবারে বাবা, এইখানে এসে আসলে ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার এতক্ষণ মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা নেই, কিন্তু এখন ঠান্ডা আমার লাগছে। আমি তো সব স্কার্ফ টাফ সব বের করে নিয়েছি। খুব সুন্দর জায়গা, পুরোটা জঙ্গল, খুবই সুন্দর লাগছে আমার তো। আর এটা একটা ওয়াচ টাওয়ার আছে, এটা আছে বন্ধ। এর উপরে উঠে সব বাইরে সব পুরো মানে ইয়েটা দেখা যায়, এখান থেকে উঠে ফরেস্টটা দেখা যায়। আর এই দিক দিয়ে আমরা যাব, এই রাস্তাটা দিয়ে আমরা যাব এয়ারপোর্ট। এখানে একটা পুরনো এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে এয়ারপোর্ট আছে। তখন যুদ্ধ হলে সৈনিকরা ওখান থেকে আর্মস, মানে যুদ্ধ হলে আগেকার দিনে ওখানেই সব সৈনিকদের সব ওই আর্মস গুলো পাচার হতো। যাই হোক, ওখানেই যাব দেখতে। কাঁচা হাতি গু, এখানে শান্ত বলেছে। আপনারা সবাই বলুন, যারা আমার সাবস্ক্রাইবার, এটা কার গু? এটা কার গু? হাতি না, হাতি হবে। এই এত ক্লোজ ছিল না। শান্ত বলেছে। শান্ত, তুই কি বলছিস? হাতির গু? এটা মনে হচ্ছে হাতির গু। এই জঙ্গলে হাতি আছে, এই জঙ্গলটাতে হাতি আছে। এই পুষ্পার যে লাল কার্ড, একটা ট্রাক সরিয়ে নিলেই কোটি টাকা। হ্যাঁ, আমরা যেতে পারি না। আমি আর পিয়াদি একটা গিয়ে টেনে হিঁচড়ে, একটা না, এক লরি সরাতে হবে। ব্যাস, ফেসে গেছে। এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। একটু আগে সব লরিগুলো দাঁড়িয়ে, রাস্তা বন্ধ হয়ে গেছিল। আমরা আবার একটু দাঁড়িয়ে দেখলাম, তারপর আবার আমরা এখানে জার্নি শুরু করেছি। এই যে আমি এখন সামনে চলে এসেছি, শান্তর পাশে, বাকি দুজন এখন পিছনে বসে। আজকে রোদটা একদম নেই, পুরো মেঘলা ওয়েদার, বাট বিউটিফুল লাগে, বিউটিফুল। সত্যি আমি জয়পুর ফরেস্টে গিয়ে খুব মজা করলাম। আমরা বাই কারে গেছিলাম, তাই আরও বেশি ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি সব জায়গাগুলোকে। এই দিদি আমাদের হেল্প করলো। এই গাড়ি, আমরা এখন যাব সোজা। এটা এয়ারপোর্টের রাস্তা। এই সোজা, সোজা ঘোড়া। এ এখন গাড়ি নিয়ে বার্ন আউট করছে। বার্ন আউট তো হচ্ছে না, ঢপের আউট হচ্ছে। সো বাঁকুড়া জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েই এই পিয়ারডোবা এয়ারফিল্ডের দিকে আমরা যাচ্ছিলাম, যেখানে মানে মেনলি এখানে একটা ব্রিটিশ জমানার এয়ারপোর্ট রয়েছে। তো সেদিকে যেতে গিয়ে আমরা রাস্তাটা ভুলে গেছিলাম। গুগল ম্যাপও ঠিকঠাক দেখাচ্ছিল না, ভুলভুলাইয়ের মতন দেখাচ্ছিল। রাস্তা একটা দিদি আমাদের হেল্প করে, তারপর আমরা আলটিমেটলি গিয়ে পৌঁছাই। এয়ারপোর্টটা তো পুরোই জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই এয়ারপোর্টের সাথে জড়িত আছে প্রচুর হিস্টোরিক্যাল স্টোরি, ওয়ার্ল্ড ওয়ার টুর প্রচুর স্টোরি আমরা এখানে শুনলাম। যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের। আমরা এখানে গাড়ি নিয়ে একটু ন্যাকামো করছিলাম। আমরা দীপ্তকে বললাম একটু ভিডিও করে দাও, যেহেতু ছুটির দিন ছিল, অনেকেই ঘুরতে এসেছিলো। কিন্তু লাকিলি আমরা যখন গেছিলাম তখন একদমই ফাঁকা ছিল। তারপর আবার সেই জয়পুর জঙ্গলটার মধ্যে দিয়েই আমরা আবার বনলতা রিসোর্টের দিকে এগালাম। জঙ্গল দিয়ে যেতে যেতে দেখলাম প্রচুর ছোট ছোট গ্রাম রয়েছে, লাল মাটির গ্রাম। যখন রোদ উঠেছে আরও সুন্দর লাগছে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো তো সবসময় আমরা উপভোগ করতে পারি না। এই ছোট ছোট মাটির বাড়ি, এগুলো দেখতে সত্যি ভালো লাগছিল। আমরা এখন আবার দাঁড়িয়েছি ফটোশুট করতে। এই যেখানে দুই বন্ধু মিলে একে অপরের ফটো তুলছে। আমার বর তুলে দিচ্ছে শান্তকে। সব জায়গা দিতে আমাদের ফটোগ্রাফার হয়। এখানে একটু রোদ আছে, কি সুন্দর রোদ আসছে। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে একদম রোদটা মুখে পড়ছে। এখানে পুরোটাই জায়গা ঘিরে, এখানে পুরোই জঙ্গল, পুরো জঙ্গল, খুবই সুন্দর জায়গা। ওরা আগে শান্ত অনন্যারা আগে অনেকবার এসছে, এটা আমাদের ফার্স্ট টাইম। আমরা এখন আলটিমেটলি বনলতা রিসোর্টে চলে এসেছি। আজকে আমরা এখানে থাকবো না, শুধু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো টুরবো, ডে আউট। এসে পৌঁছালাম। আর এইখানে হলো কার পার্কিংয়ে একদম পিছনে রিসেপশন। এরকম রুম বুকিংয়ের এখানে সব রিসেপশন আছে। যারা থাকতে চায় তারা এখান থেকে রুম বুকিং করতে পারছে ডিরেক্টলি। খুবই সুন্দর, অনেক বড় জায়গা জুড়ে। জানি না পুরোটা কভার করতে পারবো কি না।
ইনডোর খাবার সিটিং। এদের খুব একটা নিজস্ব এরকম কেবিনে বসে খাওয়ার জায়গাও আছে, ঘন্টায় 200 টাকা করে নেবে, সব সেপারেট সেপারেট 4 জন 6 জন ফ্যামিলি কেবিনের জায়গা। আর এখানে এরকম বাইরে খাবার জায়গাও আছে। আমাদের খেতে অনেক লেট হয়ে গেছিলো। আমরা এখানে ফিশ ফিঙ্গার, আলু ভাজা, বাসন্তী পোলাও, 2 রকমের চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম এবং ফ্রাইড রাইসও নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা আর ব্লগে নেওয়া হয়নি। প্রতিটি খাবারই খুব ভালো ছিল এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যেও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। রোল, স্ন্যাক্স, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। 100 টাকা থেকে ভেজ থালিও স্টার্টিং ছিল। আমার তো খাওয়া দাওয়া পার্সোনালি খুবই ভালো লেগেছে। পুরো রিসর্টটা প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। এখানে না কটেজ, মানে 4 জন 5 জন মিলে থাকার কটেজ, সিঙ্গেল রুম, অনেক কিছুই আছে। তোমরা যদি কেউ যেতে চাও, গিয়ে থাকতে চাও, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ডে আউট করতে চাও, মাস্ট গো। খুবই ভালো জায়গা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখন যেহেতু উইন্টার সিজন, প্রচুর এখানে ফ্লাওয়ার ছিল, পুরো রিসর্টটা কালারফুল লাগছিল। আমি যখন ভিডিওগুলো করেছি তখন অলরেডি সান ডাউন হয়ে গেছে, তাও ভিডিওগুলো এতটা কালারফুল লাগছে, সামনে দিয়ে তো আরও ভালো লাগছিলো। এখানে না ওরা নিজস্ব চাষও করে, যেমন আমি দেখছিলাম ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, অনেক কিছু এখানে চাষ হচ্ছিলো। এখানে মাছেরও চাষ হয়। হ্যাঁ, আমি যেহেতু সন্ধ্যের দিকে সব ভিডিওগুলো নিচ্ছিলাম, মাছ তো আমি দেখতেই পারিনি। যাই হোক, এখানে হিমু পাখি, অস্ট্রিচ পাখি, নানা ধরনের মুরগিও ছিল। আমি এক ধরনের মুরগি কোনোদিনও দেখিনি। আমার বনলতা রিসর্টের এক্সপিরিয়েন্স সত্যি খুবই ভালো সব দিক থেকে। তোমরা যদি কেউ যেতে চাও, আমি এখানে ডিটেলসে ভিডিও শো করছি। যদি কেউ ফোন করে বুকিং করতে চাও, এছাড়া তো অনলাইন বুকিং করাই যায়। আমি এখানে সব ডিটেলসে দিয়ে দিচ্ছি যে কীরকম কী রুমের প্রাইসেসগুলো আছে। রুম আছে আমাদের ডবল বেড স্ট্যান্ডার্ড আছে 3360 টাকা, ডবল বেড ডিলাক্স আছে 4480, ডবল বেড প্রিমিয়াম আছে 6720, 4 বেডের রুম আছে আপনার 6720, 4 বেড কটেজ আছে 8400, আর হচ্ছে আপনার 6 বেড আছে 8400 টাকা। আর কটেজে কজন থাকতে পারবে? কটেজে 4 জন করে সাধারণত থাকতে পারবে। আর যারা কেউ যদি হাফ বেলার জন্য নিতে চায়, হাফ বেলার জন্য রুমতে গেলে মানে 2240 থেকে আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, যেরকম ক্যাটাগরি নেবেন 2240, 3360। কেউ যদি অনলাইন বুকিং করতে চায়, ফোন নাম্বার? অনলাইন বুকিং করতে ফোন নাম্বার 9732 111 701, আরেকটা নাম্বার আছে 9732 111 706। এই দুটো নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, আজ ডে আউটে যদি কেউ আসে, তো সকালে আসবে, রাতে চলে গেল? হ্যাঁ, মোটামুটি 5টার সময় চেক আউট, ডে আউটিং আমাদের বুক পাওয়া যায়। সেরকম কিরকম প্রাইস? 2000 থেকে পাওয়া যাবে। নাম্বারে ফোন করলে পাওয়া সব যাবে। ডিটেইলসে বলে দেবো। বনলতা রিসর্টটা ভালো করে এক্সপ্লোর করার পর সন্ধ্যেবেলা আমরা সব বাইরে বেরিয়ে কেনাকাটি করছিলাম। এখানে বনলতা রিসর্টের সামনে ছোটো ছোটো দোকান ছিল, যেখানে মাটির এবং কাঠের সব জিনিস পাওয়া যাচ্ছিলো, সেগুলো কিছু কেনাকাটি করলাম। এছাড়া বাড়ির জন্য গুড় আর টুকটাক জিনিস কেনাকাটি করলাম আমরা। এটা 1 কেজি কত? 120। আর এটা 500 কত? এটা কত বললে? 560 টাকা। আর এই বড়িটা 50 টাকা। এটা কত বড়ি আছে এটার মধ্যে? কত করে গো? বাড়ি সাপটাগুলো কত করে? 50 টাকা। আর রসগোল্লা 40 টাকা। আর ল্যাংচা 40। সো আজকে দিনে বনলতা রিসর্টে ঘোরাটোরা হয়ে গেল। সারাদিন আমরা ওই জয়পুর ফরেস্টেই এমন ঘুরেছি যে অন্য কিছু আর সেরকমভাবে দেখানো হয়নি। যাই হোক, খুব ভালো ঘুরলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, দাঁড়িয়ে সবাই মিলে রয়েছি। সব টুপি টুপি পরে, প্রচুর ঠান্ডা, প্রচুর। সকালে যেরকম ঠান্ডা কম ছিল, এখন ততটাই ঠান্ডা। আমার সেদিন তো আমার একমাত্র ঠান্ডা কম ওর সায়নপুর, বাকি আমার সবাই ঠান্ডায় খাচ্ছি। যাওয়ার পথে রাজপুত ধাবাতে আমরা দাঁড়িয়ে এখন কফি খাচ্ছি, তো চা খাচ্ছি।
সো আজকে দিনে সত্যি খুব ভালো কাটলো। জয়পুর ফরেস্টটাতে অনেক জায়গায় গেলাম, জয়পুর হেলিপ্যাডে গেলাম, জয়পুর ফরেস্টটা ঘুরলাম, খুব মজা হলো। লাস্টে আমরা বনলতা রিসর্টে এসেছিলাম। তো বনলতা রিসর্টে আমরা খুব বেশি ঘুরতে পারিনি, বেশিক্ষণ ধরে যতক্ষণ আলো ছিল বেশি ঘুরতে পারিনি। তখন তাড়াতাড়ি শীতকাল, খুব তাড়াতাড়ি সানডাউন হয়ে গেছিলো, তার মধ্যেও খুব ভালো ঘুরে। রাত্রিবেলা কুয়াশার মধ্যে থেকে এইভাবেই নাচ গান করতে করতে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। খুব ভালো দিনটা কাটলাম, থ্যাঙ্কস টু অনন্যা সায়ন্ত যে এত ভালো ট্রিপটা করলাম।